হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে দেব অভিনীত ও ধ্রুব ব্যানার্জি পরিচালিত রঘু ডাকাত মুভিটি আসতে চলেছে এবারের অর্থাৎ 2025-এর পুজোয়, যেটি সরাসরি ক্ল্যাশ করবে উইন্ডোজের রক্তবীজ 2 এর সাথে। খাদানের থেকে অনেক বড় প্রজেক্ট হতে চলেছে রঘু ডাকাত, অনেক বড় বাজেটের মুভি হতে চলেছে রঘু ডাকাত। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে রঘু ডাকাতের বাজেট অলমোস্ট 10 কোটি। দেব বরাবরই নিজের মুভির প্রমোশন দারুণভাবে করে থাকেন। খাদানের ক্ষেত্রেই আমরা দেখেছি যে কি চূড়ান্ত লেভেলের প্রমোশন তিনি করেছেন, যার ফলও পেয়েছেন একেবারে হাতে নাতে। তো রঘু ডাকাতের প্রমোশনও যে তিনি মারাত্মকভাবে করবেন, বরং আরও এক ধাপ ওপরে নিয়ে যাবেন, সে তো বলাই বাহুল্য। এবার রঘু ডাকাতে কে কে থাকতে চলেছে, তো সবার প্রথমে আসবো আমি ভিলেনের কথায়। এই মুভিতে দেবের অপোজিটে খলনায়ক হিসেবে থাকতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। যদিও এটা কিন্তু দেবের প্রোডাকশনের তরফ থেকে কোনো অফিসিয়াল ডিক্লারেশন নয়, কারণ অনির্বাণ ভট্টাচার্যর সাথে এখনও কিন্তু এই বিষয়ে কথাবার্তা চলছে। তিনি ফাইনাল কিছুই জানাননি। তবু আমরা ধরে নিতেই পারি যে অনির্বাণই এই মুভির প্রধান অ্যান্টাগনিস্ট। দেব অনির্বাণকে এর আগেও কিন্তু আমরা একসাথে কাজ করতে দেখেছি আরশিনগর ও গোলন্দাজে। রঘু ডাকাত নিয়ে তাদের একত্রে এটা 3 নম্বর কাজ হবে। এছাড়াও এই মুভিতে থাকতে চলেছেন ইধিকা পাল ও সোহিনী সরকার, কিন্তু দেবের অপোজিটে ইধিকা সোহিনীর মধ্যে কে থাকতে চলেছেন সে ব্যাপারটা এখনও স্পষ্ট নয়। দেখুন, রঘু ডাকাতের জীবনে কোনো লাভ ইন্টারেস্ট ছিল কিনা সেটা জানা যায় না, কিন্তু বাস্তবে যাই থাক না কেন সিনেমার প্রয়োজনে নতুন কোনো ক্যারেক্টারকে ক্রিয়েট করা যেতেই পারে। সো রঘু ডাকাতের লাভ ইন্টারেস্ট হিসেবেও কাউকে আনা যেতেই পারে। সেক্ষেত্রে আমার মনে হয় ইধিকাই দেবের অপোজিটে থাকবেন, এবং এই ডাকাত দলের মধ্যেই কোনো গুরুত্বপূর্ণ ফিমেল ক্যারেক্টার হবেন সোহিনী সরকার। বাট এই সবই অনুমান। ফাইনালি কে কোন চরিত্রে থাকতে চলেছে সেটা তো কিছুদিন পরেই জানা যাবে। ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিক থেকে শুটিং শুরু হয়ে যাবে রঘু ডাকাতের। আপনারা কতটা এক্সাইটেড এই মুভিটার জন্য কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।